ইসরায়েল ইরানে আক্রমণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে এটি এখনও চলছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, ইসরায়েল ইরানে আক্রমণ করার মধ্য দিয়ে যে যুদ্ধের সূত্রপাত সেখানে ইরান আত্মসমর্পণ করবে না। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা এ বিষয়ে শুনব সাধারণ মানুষের ভাবনা। আপনাদের সাথে আছি আমি মাহাদি সেকেন্দার। দর্শক, সাধারণ মানুষের ভাবনা শোনার পূর্বে আমরা এ বিষয়ে দেখে নিব এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একাধিক ভাষায় খামেনি লিখেছেন, ইরান ইসরায়েলিদের প্রতি কোনো দয়া দেখাবে না, যুদ্ধ শুরু হলো। খামেনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর এটাই ছিল তার প্রথম প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন। বিবিসি যুক্তরাষ্ট্র ভিত্তিক অংশীদার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রগুলো বলছে, এই বিষয় নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ ব্যাপারে এখনো পূর্ণ ঐক্যমত্যে পৌঁছতে পারেননি। এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে দেশটি। মঙ্গলবার রাতেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো বিশেষভাবে ইসরায়েলের সেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে যেখান থেকে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, মঙ্গলবার 12টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর আগে তেহরানে এক হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানি নিহত হয়েছেন বলেও দাবি করে ইসরায়েল। ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি সন্ত্রাসী দলকে আটক করেছে। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহরে ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি সন্ত্রাসী দলকে আটক করেছে, যাদের কাছ থেকে বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ দেখলাম প্রতিবেদনটি, এবার শুনব সাধারণ মানুষের ভাবনা। চলুন দর্শক, জেনে নিই কি ভাবছে সাধারণ মানুষ। এখানে তো আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না, কারণ সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান আর 1 কোটি মাত্র ইহুদি, ইসরায়েল বা জুইস যাদেরকে আমরা বলি, ওদের সাথে মুসলমানের আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না। যুদ্ধ বলেন আর সংঘাত বলেন, যাই বলেন, সারা পৃথিবীতে এটার প্রভাব পড়বে। অশান্তি প্রত্যেকটা লোকেরই হবে। কারণ আপনার যদি এখন আমরা যেভাবে দেখতেছি, তেলের দাম কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেছে। ওখানে আঞ্চলিক শক্তি হিসাব করতে গেলে ইসরায়েল তো যা ইচ্ছে তা করতেছে, যেটা ফিলিস্তিনি করছে বা লেবাননে করতেছে বা ইয়েমেনে করতেছে, বা আপনার একরকম বাশার আল আসাদ সিরিয়া শেষ করে ফেলছে। তো টোটালি আল্লাহ হলো আমাদের একমাত্র এখন রক্ষা কবচ। যুদ্ধ এটা সারা বিশ্বের অর্থনীতিতে বিশাল ইমপ্যাক্ট পড়ে এবং মানুষের জন্য কষ্ট হয়, এবং সেই যুদ্ধ যাতে না লাগে সেজন্য ট্রাম্প প্রশাসন যে ব্যবস্থা নেবে এবং জাতিসংঘ যে উদ্যোগ নেবে সেটিও আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা মনে করি যে বিশ্বে যারা এই বিষয়ে কাজ করে, বিশেষ করে যুদ্ধ প্রশমিত করার জন্য, তাদেরকে আমরা অনুরোধ করব যাতে এই যুদ্ধটা যাতে আর দীর্ঘায়িত না হয়। ইসরায়েলের ব্যাপারটা হচ্ছে, এরা তো একটা আসলে পৃথিবীটাকে একটা অশান্তি করে রাখছে, বুঝছেন। এদের এই একটা ছোট্ট দেশ পুরো পৃথিবীটার ভিতরে একটা অশান্তি বিরাজ করতেছে। আর ইরান তো আসলে বাধ্য হয়ে এখন আপনার ইসরায়েলের উপরে হামলা করতেছে। ওদের তো আর উপায় নাই, দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ বাঁচার জন্য কিন্তু অনেক কিছু করে।
কিন্তু যেটা হচ্ছে কি এখন বিশ্ব অর্থনীতিতে ধরেন তেলের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে গেলে সব কিছুর দাম বেড়ে যাবে, খাবারের দাম বেড়ে যাবে, সাধারণ মানুষের কষ্টটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি। ইসরায়েল ইহুদি গোষ্ঠী একের পর এক মুসলিম রাষ্ট্রের উপরে আঘাত হানছে। তারা একসাথে মুসলিম রাষ্ট্রের উপর আঘাত হানছে না, একটা করে শেষ করতে চাচ্ছে। আর এই ক্লান্তি লগ্নে আমাদের এই মুসলিম সারা বিশ্বকে আমরা শুধু মুখে বলে যাচ্ছি যে হ্যাঁ আমরা পাশে আছি, কিন্তু আমরা আসলে মুখে পাশে থাকতে পারছি না। সেহেতু আমার মনে হয় তুরস্ক থেকে শুরু করে সৌদি আরব যারা আছে সব মুসলিম রাষ্ট্রকে একদম একনিষ্ঠভাবে একসাথে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা উচিত। তাহলেই মনে হয় আমরা এই ইহুদির কাছ থেকে ইসরায়েলের হাত থেকে রক্ষা পেতে পারি। ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। এই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? আমি শিহাব খান গাজীপুরের শ্রীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনো ইসরায়েলদের কাছে আত্মসমর্পণ করবে না। তার এই কথার সাথে আমরা পুরো মুসলিম জাতি একমত। কেননা আয়াতুল্লাহ আলী খামেনি আরো বলেছেন যে ইরানের সকল লোক যদি মারা যায় তাতে তার কোনো আপত্তি নেই, কারণ ইরান গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে ইরানের আত্মসমর্পণ করা, শুধু ইরানের আত্মসমর্পণ করা নয়, পুরো মুসলিম উম্মাহ এবং মুসলিম জাতির আত্মসমর্পণ করা হবে এবং পরাজয় মেনে নেওয়া হবে। যেরকম আমেরিকার প্রেসিডেন্ট একবার বলছিল, আপনারা যদি আক্রমণ থেকে সরে না আসেন তাহলে আমরা কি করব, আপনাদের খাদ্য বন্ধ করে দিব। তখন আমাদের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছিলেন, আপনারা খাবার কি বন্ধ করবেন? আমরা তো সেই জাতি, যে জাতি 12 মাসের ভিতরে আমরা 1 মাস আমরা না খায়া থাকি, সেই জাতি আমরা বাতিলের কাছে আত্মসমর্পণ করি না। সমর্পণ করার প্রশ্নই আসে না। আমরা চালিয়ে যাব, আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ। ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে, ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আমাদের কথায় আমি এম এস সামাদ শুনবো খামেনির এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরকে সাধারণ মানুষ। খামেনি একাই তার নিজের স্থান থেকে, নিজের জায়গা থেকে সর্বোচ্চভাবে যে কালকে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের মাধ্যমে প্রতিফলন হয়েছে যে আরো মুসলিমদের যে জাগ্রত হতে হবে, সবাইকে একসাথে একই যোগে এবং ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে। এতে করে আমি মনে করি একজন মুসলমান হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং খামেনি আমি মনে করি যে সারা বিশ্বের মুসলিমদের একজন নেতা হিসেবে বিবেচিত হয়েছে। এই যুদ্ধটা ইরানের উপরে চাপাই দেওয়া হয়েছে, এর জন্য এর প্রতিবাদ, কড়া প্রতিবাদ আমরা সাধারণ মানুষ হিসাবে, আমরা মুসলমান হিসাবে আমরা চাই যে কড়া প্রতিবাদ একটা হোক, কড়া শাস্তি তাদের হোক। ইসরায়েল যে ফিলিস্তিনের মুসলিমদের উপর হামলা চালিয়েছে বর্বর, বিশেষ করে শিশুদেরকে আপনারা দেখেছেন, শিশুরা চিকিৎসার অভাবে না খেয়ে মারা গেছে। এমনকি দেখেছেন যে ত্রাণ সহায়তা যাচ্ছিল, সেই গাড়িগুলোতে পর্যন্ত তারা বেছে বেছে হামলা করেছে। এই যে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল, সবশেষ সেটার কড়া জবাব দেওয়ার চেষ্টা করছে ইরান। আমি মনে করি মুসলিম কান্ট্রি হিসাবে বাকি যে কান্ট্রিগুলো ভূমিকা পালন করতে পারেনি, দেশগুলো ভূমিকা পালন করতে পারেনি, ইরান সেই সৎসাহসটি দেখিয়েছে। আমি মনে করি যে ইসরায়েল যতদিন ধরে বর্বর হামলা চালিয়েছে ফিলিস্তিনের উপর, যদি গোটা দেশের মুসলিম কান্ট্রিগুলো এই ইরানের মতো শক্ত অবস্থানে প্রতিবাদ করতো, তাহলে আমি মনে করি যে এই যুদ্ধটা থেমে যেত। ইরান এবং ফিলিস্তিন এই যে ইস্যুগুলো যুদ্ধের, এটা অনেকদিন ধরেই চলে আসছে। তো আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্যটা আসলে আমি খুব পজিটিভলি দেখছি, কারণ অন্যায়ের সাথে আপোষ না করার যে একটা মনোভাব তার মধ্যে যে ফুটে উঠেছে, এটা অবশ্যই পজিটিভ। এবং আমেরিকা বা ইসরায়েল মিলে যে অন্যায় ফিলিস্তিনের সাথে বা ইরানের সাথে দীর্ঘদিন ধরে করে আসছে, বা মুসলমান বিদ্বেষী যে একটা মনোভাব তাদের মধ্যে রয়েছে, এটা আসলে প্রতিহত করা এভাবেই উচিত আসলে। এবং পুরো মুসলিম বিশ্বের আসলে উচিত একসাথে হয়ে কাজ করা এবং ইরানকে সাপোর্ট দেওয়া এবং ফিলিস্তিনকেও সাপোর্ট দেওয়া। সো আমি তার এই বক্তব্যটা অবশ্যই পজিটিভলি দেখছি, এবং অন্যায়ের সাথে আপোষ না করা আসলে এভাবেই উচিত। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।